সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরে তাজ পরিয়ে দেবেন। জোরে চিল্লে তাকবীর দেন না নারী তাকবীর। আমার এক জান্নাতি ভাই 1,00,000 টাকা দিয়েছেন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন। যে আল্লাহ আমরা গরিব বা আমরা দিতে পারিনি, খুশি হয়ে দুহাত তুলেছিলাম। দুহাত তুলে দেখান নগদে 1,00,000। কে কে খুশি? নারে তাকবীর। আরো চিল্লে নারে তাকবীর। আল্লাহ আমার ভাই তরিকুল ইসলামের খুব তাড়াতাড়ি রাসূলুল্লাহ চাঁদ মুখ দেখান, বলেন আমিন। জোরে বলেন আমিন। তার ময়মুরুবি জান্নাতি বলেন আমিন। নারে তাকবীর। এই হাতগুলো আল্লাহ কবুল করেছেন। আমার দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই এতগুলো মুহাদ্দিস, শাইখুল হাদিস, রাসূলুল্লাহর ওয়ারিস, ওলামায়ে কেরাম, তলাবা, মুরুব্বিয়ান, হুজ্জাজ কেরাম, আমার কলিজার টুকরা বেগুনা মাসুম, আল্লাহর নিশ্চয়ই দোয়া কবুল করবেন। আশা রাখি আল্লাহ আমার ভাই মেঘনা জুয়াসের মালিক তরিকুল ইসলামকে খুব তাড়াতাড়ি রাসূলুল্লাহ চাঁদ মুখ স্বপ্নে দিদার করবেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। ভাই ধনী অনেকে আছে, তারা টাকা দেয়নি, দোজখে গেছে। আমি কসম খেয়ে প্রথমে বলেছি এই কটা দোজখে গেল। কারুনের টাকা, সবচেয়ে বেশি টাকা ছিল কারুনের। এই কারুনটারে শেষ করলো, সাগর হয়ে সেখানে এখন পড়ে আছে স্মৃতি। কারুনের মাল জাল সব বেঈমান ঢোক। টাকা আমার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সমস্ত মুলকের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ বলে আমি যার ভালোবাসি তার সম্পদ দিয়েছি, মুলক থেকে মাল দিয়েছি, সে হয়ে গেছে ইজ্জু মান তাশা। ইজ্জত আমি দিয়েছি। যদি আমার কথা ভুলে যায়, অতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি তার 12টা বাজিয়ে দিতে পারি, আমি এরকম কুদরতওয়ালা। সেজন্য বলার সঙ্গে সঙ্গে এক কলিজার টুকরা জান্নাতি যুবক 1,00,000 টাকা দিয়েছেন। কি খুশি! প্রথম বলেছি 50টা ছেলে বাইরে মাদ্রাসায়। সে তো বিরাট জিনিস। হ্যাঁ? ইস, কোত্থেকে জোগাড় করে এই যে কত রকমের যে আইটেম, 1 2 3 4 5 6 7 8 9, এবং এই আইটেমের 10 রকম আইটেম আছে। আমি এই নামগুলো ঠিক বলতে পারছি না, কারণ বিদেশি বিদেশি ভাব লাগছে। তো ছেলেরা খুব শখ করে সাজিয়েছে, সবাই মিলে এটাকে সাজিয়েছে। এইটা মাদ্রাসার তরফ থেকে বিক্রি হবে, সঙ্গে নিয়ে খেয়ে নেবে, সঙ্গে সঙ্গে খাওয়া খাওয়া শুরু করবে। জান্নাতি ফল, জান্নাতি নিয়ামত এটা রইলো। কেউ যদি বলেন খুশি করে যে আমি এই কোরআনের পাখিদের এই সাজানো ফল, রাসূলুল্লাহর ওয়ারিসদের সাজানো ফল, রাসূলুল্লাহর ওয়ারিসদের সাজানো প্লেট আমি আজকের রাসূলুল্লাহর বাড়ি থেকে কিনে নিয়ে যাব। সত্যি কি এটা রাসূলুল্লাহর বাড়ি? এটা কি রাসূলুল্লাহর বাড়ি? কেউ যদি বলে আল্লাহর কসম রাসূলুল্লাহর বাড়ি, ঠিক হবে না ভুল হবে? আল্লাহর বাড়ি কোনটা? নবীর বাড়ি কোনটা? মাদ্রাসা। নবীর বাড়ি কারা? আলেম ওলামারা। আলেমে সাজিয়েছে নাকি বলো? সাজিয়েছে কে? আলেমে সাজিয়েছে, হাফেজে সাজিয়েছে, কারি সাহেবরা সাজিয়েছে। আল্লাহু আকবার। আর আমার মুহাদ্দিস সাহেব বসে আছে, দুটো মুহাদ্দিস পাশাপাশি। আল্লাহু আকবার। আমি বলছি আমাদের মুফতি সাদ্দাম সাহেব কই? কেউ নাম বলতে পারছে না। তারপরে আমাদের হুজুরের ছেলে আমাদের মুফতি কামরুদ্দিন সাহেব বলছে যে ওরকম কোন মামা হুজুর চলে গেল না। তারপরে বলছে না হুসাইন আহমেদ সাহেব। তাহলে ও আচ্ছা আচ্ছা, আমাদের মুফতি হুসাইন আহমদ মাদানী সাহেবের নামে নাম হুসাইন আহমদ সাহেব। আল্লাহ পাক তার হায়াতে বরকত দান, আমিন বলেন। জোরে আমিন বলেন। একবার আর দুটো রত্ন, একবার আর দুটো রত্ন বসে আছে। আল্লাহু আকবার। এটা কিনবে কত দাম একজন বলেন তো? 10,000? আহা হা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি আল্লাহ। কে কি? এই করছি দেখি মুখ দেখি, তাকাও দেখি। কষে ধরেছো? আসসালামু আলাইকুম।
উরি বাবা, বলছে ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো হুজুরি কাজ করে, যাও আল্লাহ তোমার বড় আলেম করবে, যাও। আল্লাহ কবুল করে, আমাদের কোনো ভয় নেই। যত তুমি জুব্বার জুব্বার করে বুধবার করো, আল্লাহ আছে না নাই? মুসলমানদের নাম খুব কঠিন। আমার তো মনে হয় মুসলমানদের নাম সবচেয়ে সহজ নাম। জব্বার, ওয়াহাব, ফখর, আব্দুর রহমান, আব্দুল খালিক, আব্দুল মালিক, সাইফুল্লাহ, সাফিউল্লাহ, শফিউল্লাহ, শারাফত, শরীফুল, হাবিবুল্লাহ। কত সহজ নাম। আর অন্যান্য ভাইদের কি ব্যানার্জি, চ্যাটার্জি, ম্যাটার্জি, এ সে কি করা নাম, সেগুলো সব সঠিক। আর মানুষের বিচার মানুষে করে তো, এখন মানুষের বিচার মেশিন করে। এই দেখেন কি অবস্থা, ইউটিউবে উঠে যাচ্ছে, মানুষের বিচার কারা করে? আমার যদি নাম ভুল থাকে তো মানুষ বিচার করুক না, মেশিন বিচার করছে। আর মেশিন বিচার করা মানে ভুল ভুল ভুল। কারণ আপনার ছবি, আপনার তো জানেন না, আপনার ছবি নেবে যে আপনার পিঠ চাল দুটো টানা দেবে, আপনি উড়ে উড়ে বেড়াবেন, আর সাধারণ লোক দেখি অরিজিনাল সত্য করে উড়ছে। কিন্তু না, এরা মোবাইল চালায়, এরা জানে আপনার ছবি লে টিয়া পাখি করে দিচ্ছে, সামনে মানুষের মাথা পুরো বডি টিয়া পাখি উড়ে যাচ্ছে, বলছে আমাদের ইন্নুস উঠছে এই ধারে, আমাদের লতিবির ভাব উঠছে রে। তো ভুল ভুল ভুল, এগুলো চোখে দেখছি ঠিক কিন্তু ভুল। আমার কলেজার টুকরা ওই বলতে ইয়া 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 ইয়া, কেউ বলছে ইয়া ইয়া ইয়াই, কেউ বলছে ইয়া ইয়া ইয়া। আমার বলছে যে ইয়া ইয়াই হোক, ইয়াই হোক, আর যাই হোক, মেশিনে মানুষের বিচার করছে, বাংলা নাম ঢুকে দিচ্ছে, ইংলিশ বার করছে, হে মেশিন করছে। আমার কলেজার টুকরা আধার কার্ডে লিখে দিল, বাপ লিখে দিল আব্দুল জুব্বার, ছেলে মাধ্যমিক পাস, বলছে বাপ দেখ এর ভুল বেরোবে দেখ, বলছে না পরিষ্কার লেখা আব্দুল জুব্বার, দিয়ে দাও। অফিসার জমা নিল, 20 দিন পরে আধার কার্ড আসছে শুধু বুধবার, আব্দুল উড়ে গেছে, জুব্বার উড়ে গেছে। বাপ মাথা হাত দিয়ে যা যাক বাপ, আমি লিখলাম তুই দেখলি, আর কম্পিউটারে ঢুকিয়ে দিলুম, বেরিয়ে আসছে শুধু বুধবার। তা বলছে বাপ আগের অক্ষর নি পিছনের অক্ষর নি করবো কি, আব্দুল টোকা থাকলে তো মানুষের নাম হতো, না জুব্বার টোকা থাকলে তো অন্য কিছু করা যেত, এ তো কোনো মানুষের নাম নেই, শুধু বুধবার। মানুষের নাম হাফ আসছে, কারো অর্ধেক আসছে, ছেলে 4টে ফিরে আসছে তোমার 8টা বেটা। এ বুড়োর মাথা খারাপ যে আর 4টে কোথায়, আমি তো মোট 4টে, 2টো ছেলে ফিরে আসছে 9টা ছেলে। এ হচ্ছে না, হয় না? কিচ্ছু করতে পারবে না, সব ক্ষমতার মালিককে। ফেরাউনের চুপিয়েছে কে? নমরুদের দিতে বাড়ি মেরেছে কে? কারুনের চুপিয়েছে কে? সাদাতে টুটি ধরেছে কে? আবরার পাথর মেরেছে কে? তার নাম কি? সব ক্ষমতার মালিক কে? জোরে তকবীর দেন, আরে জোরে না আরে তাকবীর, জোরে বলেন না আরে তাকবীর। তবে আমাদের একটা কাজ করতে হবে, রাসূলুল্লাহ ফেসাদে পড়ে সাহায্য চেয়েছে, আল্লাহ সাহায্য করেছে। আমরা বিপদে পড়ে গেছি, প্রত্যেকদিন আল্লাহর বাড়ি গিয়ে ডায়েরি দেবো ইনশাআল্লাহ। ডায়েরি দেবো কার কাছে? কার নামে? একজন না, একজনের নামে, একজনের নামে, যে আমাদের অত্যাচার করছে তার নামে ডায়েরি দেবো। ডায়েরি দেবো, আল্লাহ পাক যখন একটা লোকের নামে বারবার ডায়েরি করবে, তার গোলাম আল্লাহ পাক রেগে যাবে না, যাবে না? ছোট্ট মেশাল, আপনাদের থানার নাম কি? হাসনাবাদ থানায় হুজুরের একজন মেরেছে, হুজুরকে বলছে যে অমুক অমুক লোক আমার মেরেছে স্যার, আচ্ছা ডায়েরি রাখো, গুরুত্ব দেয়নি। ওই লোকটা নামে ফের 4জন গিয়ে বলছে স্যার এই আমার মেরেছে, এই ডায়েরি দিচ্ছি। সেই লোক, যে লোক মালানা মারলো, আচ্ছা দেখ, ফের 50 জন গিয়েছে স্যার এই লোকের নাম, সেই লোক। আইসি রেগে যাবে না, যাবে না? একটা লোকের এত মারপিট দিয়ে সবার ধরে পিটছে, এই জাল গাড়ি বার করতো। আমরা পৃথিবীর যত মুসলমান আছি, আল্লাহর কসম, প্রত্যেক দিন যদি আল্লাহর ঘরে গিয়ে বিচার দেই, আল্লাহ আমাদের বিচার নেবে না, নেবে না? বিচার দেবো ইনশাআল্লাহ। আমাদের কেউ নেই, আছে কে? সব ক্ষমতার মালিককে, আমাদের রবকে, আমাদের স্রষ্টাকে, আমাদের মাহবুদকে, আমাদের মালিককে, 7 আসমান জমিনের মালিককে, সেই মালিকের কাছে বিচার দেবো ইনশাআল্লাহ। কোনো ভয় করবো না, আল্লাহ আছে আমাদের সাথে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর কসম, আল্লাহ বলেছেন তোমাদের কোনো ভয় করার দরকার নেই, কোনো টেনশন নিতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমরা ভালো হয়ে যাও, তোমরা মুমিন হও, সঙ্গে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলে। সেজন্য
আমার ভাই 1,00,000 টাকা দিয়েছে, এই পর্যন্ত রাখলাম। আর একটা আরবি বক্তব্য শুনবো আমরা, শুনবেন? শুধু আরবি টু আরবি, একজন আরবি বক্তব্য দিতে হবে। আপনি বলেন কে পারবে হুজুর? এই ছবি যেন এই কিয়ামতের মাঠে আমরা দেখতে মুফতিদের পাই। থেকে মুফতি সাহেবদের ভিতরে একজন আরবি বক্তব্য দিতে হবে। এই বাকি বাকি এসো না, দেরি করলে হবে না, ঝট করে এসো বাপ, তাড়াতাড়ি এসো বাপ, তাড়াতাড়ি। আরবি টু আরবি, আরবের লোক, শুধু আরবি। মাদ্রাসা শিক্ষা কি হয় আজকে দেখে যান। এমন শিক্ষা শিখিয়েছে, না জানে কুলু, না জানে নামাজের দোয়া, না জানে নিয়ত করছি। একটা মাধ্যমিক পাস ছেলে, বিএ পাস ছেলে, আল্লাহর কসম যদি মিথ্যা বলি আল্লাহ আমার এই জবান বন্ধ করে দেবে। আজকেরে না, কালকেরে রাত ঠিক 12টা বাজতে 20 মিনিট আগে আমি নামাজ পড়ছিলাম, আমার পাশে কে নিয়ে ফেলতেছে, আল্লাহ এর আল্লাহ, এই যে হবে না তো এরকম করে। ওই যেন কারোর সঙ্গে মাল লাগছে, মাথা নিচু করে এরকম করে। ভাই নামাজি লোক দেখলে বোঝা যায় না, যায় না? তোমার জোহর নাই, আসর নাই, মগরিব নাই, তুমি নবল নামাজ পড়তে আমার কলিজার টুকরা। 12 বছর 15 বছর পড়ার পরে নিয়ত বাঁধার জ্ঞান হয়নি, আর মাদ্রাসায় 12 বছর পরে রসুলুল্লাহর ওয়ারিশ হলো, মা বাপের জীবন ধন্য হলো, মা বাপ আলেমের আব্বা, আব্বা আলেমের আব্বা হলো, রসুলুল্লাহর ওয়ারিশের আব্বা হলো, রসুলুল্লাহর ওয়ারিশের মা হলো। এরপরে ইংলিশ বক্তব্য দিতে শিখলো, সরকারি মাদ্রাসায় চাকরি পাচ্ছে, বড় বড় ডিগ্রি হাসিল করছে। দুটো পায়ে ধরে বলছি, কাদের? একজন 500 টাকা দিয়েছে, তাই আরবি বক্তব্য শোনেন। কই বাপ এসছো বাপ? বলো বাপ বলো। السلام عليكم ورحمة الله وبركاته. قبل أن أبدأ أخطب خطبة مختصرة، فالكلمة القليلة فالكلمة القليلة أقرب من القلوب. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين. أيها الإخوة الكرام، في هذا اليوم المبارك نقف بين يديكم وقلوبنا ممتلئة بالشكر والامتنان لهذه المدرسة ومعلمون الفضلاء، وعلى رأسهم ناظر المدرسة مولانا يعقوب علي حفظه الله وأطال عمره في طاعته وجعل بركاته دائما. قضينا 11 سنة في طلاب العلم، وقد حان الوقت لنسخر ما تعلمناه في خدمة الدين والمسلمين. لن ننسى أبدا أولئك الذين ساهموا في تأسيس هذه المدرسة، فجزاهم الله وبارك فيهم. ليس الوداع نهاية، بل هو بداية لمسيرة جديدة. الوقت قصير فلأكتفي بهذا، نرجو منكم الدعاء بالثبات والنجاة، والسلام عليكم ورحمة الله وبركاته. ভাই আপনাদের ভালো লাগছে কি? আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বাচ্চার আলেম করবার মতো তৌফিক দান বলে না। আমি এই আলেমের মজলিসের একটা দোয়া হবে, সদ্য আলেমদের দোয়া। আমি অনুরোধ করব আমাদের এই মাদ্রাসার যিনি সর্বসর্বা শ্রদ্ধা ভাজন আল্লাহ মাওলানা
ইয়াকুব আলী সাহেব হুজুর তিনি মোনাজাত করবেন। আপনারা সবাই মোনাজাতে শরীক হবেন তো? পাগড়ি হয়েছে, দোয়া হয়নি। তার আগে বিদায় গজল একটা হবে, শুনবেন? ওদের কলিজা ফাটানো গজল আর কলিজা ফাটানো বক্তৃতা। এই বাবু, কোথায় যাচ্ছ বাপ? কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি পেশাব করে ঝড়ের মতো চলে আসবে। এই তিরবল বিছিয়ে দাও তো বাবু, সব বসুক। তিরবল বিছিয়ে দাও, তিরবল বিছিয়ে দাও। হুজুর, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, এই ভিতরে জায়গা আছে, বসেন, দোয়া হবে। যে আল্লাহ জীবনে সদ্য পাগড়ি পাওয়া 50টা আলেমের নিয়ে দোয়া করেছিলাম মাদ্রাসায়, আর সঙ্গে মুহাদ্দিস শাইখুল হাদিস হুজুর গণেরা রয়েছেন, তারাও হাত তুলবেন, মা বোনেরা বেটেরও হাত তুলবেন। এই সুযোগে আমি আপনাদেরকে বলছি, ওদের বিদায় যে গজল, একটু মানে মতলব বুঝবেন, কি বলতে চাচ্ছে একটু খেয়াল করবেন। বাবু শুরু করো, শুরু করো বাপ। কই বিদায় গজল বলবে কে? বিদায় গজল, এসো বাপ এসো। দুজন বলবে, একসঙ্গে বলবে না দুজন দুটো বলবে? আলাদা আলাদা। বাবু তুমি প্রথম বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সকলের তরফ থেকে বিদায় নাথ। বিদায় নেওয়ার পালা আজি, বিদায় নেওয়ার দ্বার, এই যে মোদের বিদায় বেলা, শরণ করি তাই। বিদায় নেওয়ার পালা আজি, বিদায় নেওয়ার দ্বার, এই যে মোদের বিদায় বেলা, শরণ করি তাই। পড়ার তরে এসেছিলাম, ছিলাম মিলে মিশে, তাই তো এবার যেতে হবে পড়াশোনার শেষে। যেতে এমন চাই না মোদের, তবু যেতে হয়। মনের দুঃখ মনে রবে, মনের ভিতর রয়। পড়বে মনে বারে বারে তোমাদেরই কথা, কিছুই তখন পাইব না গো, পাইব শুধু ব্যথা। মোদের হুজুর সোনার হুজুর, রইব তাদের ছেড়ে, তাদের কথা পড়লে মনে দুঃখ যাই বেড়ে। মোদের হুজুর সোনার হুজুর, রইব তাদের ছেড়ে,
রোজ সকালে পড়ার তরে ডাকবে না তো আর, এর পরেতে কোরআন হাদিস শুনবো বলো কার। জীবন মোদের গড়ে দিলেন সকল হুজুর মিলে, তাই তো তাদের কথা শুধু পড়বে যে গো মনে। জীবন মোদের গড়ে দিলেন সকল হুজুর মিলে, তাই তো তাদের কথা শুধু পড়বে যে গো মনে। পড়বে মনে বারে বারে ভবানীপুরের কথা, মাদ্রাসা না পাইব তখন পাইব বারে বারে ভবানীপুরের কথা, মাদ্রাসা না পাইব তখন পাইব শুধু ব্যথা। চলার তরে বলার তরে কত করেছি যে ভুল, ভুলগুলোকে ক্ষমা করো, করো গো কবুল। চলার তরে বলার তরে কত করেছি যে ভুল, ভুলগুলোকে ক্ষমা করো, করো গো কবুল। দোয়া করো মোদের তরে ও গো সাথী ভাই, আমরা যেন থাকতে পারি হকের উপর ভাই। দোয়া করো মোদের তরে ও গো সাথী ভাই, আমরা যেন থাকতে পারি হকের